বলিউডের গ্ল্যামারাস দুনিয়ায় রূপালী পর্দার প্রেম যেমন দর্শকদের মুগ্ধ করে, পর্দার ওপারের বাস্তব জীবনের প্রেম কাহিনীগুলোও ঠিক ততটাই রোমাঞ্চকর এবং বৈচিত্র্যময়। বিশেষ করে বিচিত্র সংস্কৃতির এই দেশে যখন ভিন্ন ধর্মের দুই তারকা হৃদয়ের টানে এক হন, তখন তা কেবল একটি ব্যক্তিগত সিদ্ধান্ত থাকে না, বরং হয়ে ওঠে সামাজিক সম্প্রীতি ও উদারতার এক অনন্য দৃষ্টান্ত। বলিউডে আন্তঃধর্মীয় বিয়ে কোনো নতুন বিষয় নয়, বরং যুগ যুগ ধরে অনেক মুসলিম মহাতারকা হিন্দু জীবন সঙ্গিনীকে বেছে নিয়ে প্রমাণ করেছেন যে ভালোবাসার কাছে ধর্মীয় পরিচয় গৌণ। এই তালিকার একদম শীর্ষে রয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। 1991 সালে গৌরী ছিব্বরকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেওয়ার সেই গল্প কোনো রোমান্টিক ব্লকবাস্টার সিনেমার চেয়ে কম ছিল না। 3 দশকেরও বেশি সময় ধরে তাদের এই দাম্পত্য আজ বলিউডের সবচেয়ে শক্তিশালী ও আদর্শ উদাহরণ হিসেবে বিবেচিত হয়, যেখানে একটি ছাদের নিচেই দুই ধর্মের রীতিনীতি সমান মর্যাদায় পালিত হয়। শাহরুখের পথ ধরে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও 80-র দশকে রীনা দত্তের প্রেমে পড়েছিলেন। 1986 সালে ঘরোয়াভাবে তাদের পরিণয় ঘটলেও 2002 সালে দীর্ঘ 16 বছরের দাম্পত্যের অবসান ঘটে। তবে সম্পর্ক ভেঙে গেলেও সন্তানদের লালন পালন ও পারস্পরিক শ্রদ্ধার জায়গায় তারা আজও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন। খান পরিবারের অন্য দুই ভাই সোহেল খান ও আরবাজ খানও হিন্দু নারীদের সাথে ঘর বেঁধেছিলেন। সোহেল 1998 সালে ঘর ছাড়েন ফ্যাশন ডিজাইনার সীমা সাজদাহকে বিয়ে করতে, আর আরবাজও একই বছর বিয়ে করেন জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী মালাইকা অরোরাকে। যদিও এই দুই ভাইয়ের সংসারী দীর্ঘ পথ চলার পর বিচ্ছেদের পথে হেঁটেছে, তবুও বলিউডের ইতিহাসে তাদের এই সাহসী পদক্ষেপগুলো আন্তঃধর্মীয় সম্পর্কের ক্ষেত্রে বড় সামাজিক প্রভাব ফেলেছিল। আধুনিক সময়ে এই ধারাই সবচেয়ে বেশি আলোচিত ও রাজকীয় জুটি হলো সৈফ আলী খান ও করিনা কাপুর খান। 2012 সালে যখন নবাব অফ পতৌদি সৈফ আর কাপুর বংশের কন্যা করিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন পুরো বিনোদন দুনিয়ায় শোরগোল পড়ে যায়। তাদের এই সাফিনা জুটি আজ আভিজাত্য আর আধুনিকতার এক দারুণ মিশেল। একইভাবে ক্রিকেটের মাঠ থেকে উঠে আসা মোহাম্মদ আজহার উদ্দিনও বলিউডের রঙিন দুনিয়া থেকে জীবন সঙ্গিনী খুঁজে নিয়েছিলেন। 1996 সালে তিনি বিয়ে করেছিলেন অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে। যদিও এই সম্পর্কটিও স্থায়ী হয়নি, তবুও তৎকালীন সময়ে একজন মুসলিম ক্রিকেটার ও হিন্দু অভিনেত্রীর এই বিয়ে ছিল অত্যন্ত সাহসী এক ঘোষণা। এই তালিকায় হাল আমলের আরও কিছু নাম যোগ করা আবশ্যক, যেমন জহির ইকবাল এবং সোনাক্ষী সিনহার সাম্প্রতিক বিয়েটি নতুন করে প্রমাণ করেছে যে বর্তমান প্রজন্ম হৃদয়ের টানকে সামাজিক প্রথার চেয়ে বড় করে দেখে। এছাড়া দীর্ঘদিনের প্রেমকে পরিণয়ের রূপ দিয়েছেন আলী ফজল এবং রিচা চাড্ডা, যাদের রসায়ন দর্শকদের সব সময় মুগ্ধ করে। বলিউডের এই তারকাদের ব্যক্তিগত জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তারা সমাজ ও ধর্মের তথাকথিত দেয়াল ভেঙে হৃদয়ের সুরকে প্রাধান্য দিয়েছেন। এই বিয়েগুলো কেবল দুটি মানুষের মিলন নয়, বরং ভারতের বহুত্ববাদী সংস্কৃতির এক শক্তিশালী প্রতিফলন। এটি সাধারণ মানুষকে এই বার্তাই দেয় যে মানুষের প্রকৃত পরিচয় তার আদর্শে, তার ব্যক্তিত্বে এবং তার ভালোবাসায়, অন্য কোনো কৃত্রিম পরিচয়ে নয়।